নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজও তাই, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা বলছি পুলিশ সাফল্য আনছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও গাঁজা নেশা কারবারিরা তারা ধরা পড়ছে। আমরা বলছি আরো পড়ুক, আরো পড়ুক। কিন্তু আমরা বলছি যে প্রজন্ম নিয়ে খেলছে কারা? পুলিশ ধরবে, পুলিশ ধরেনি, পুলিশ সব জানে, এই কথাগুলো পুরনো হয়ে গেছে। আমরা আগে নিজেদেরকে জিজ্ঞাসা করি যে এগুলোর মধ্যে কারা জড়িয়ে, কে করছে এই সব, তাদের জন্য আমাদের ভূমিকা কি? যুবক যুবতী তরুণ তরুণী হিসেবে পাড়ায় পাড়ায় আমরা কিভাবে ব্যারিকেড করার কথা ভাবছি। রাজ্যকে বাঁচাতে হবে তো আমাদের সকলকে মিলেই। পুলিশ একা বাঁচাতে পারবে না, আমি আপনি আমরা একা বাঁচাতে পারবো না। পুলিশ, নাগরিক, প্রশাসন, ক্লাব, সংস্থা, সংগঠন, সাংস্কৃতিক কর্মকাণ্ড নানা কিছু মিলে যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পারে, আগামী দিনে হয়তোবা নেশার প্রকোপ থেকে আমাদের রাজ্য বেঁচে যাবে। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। এবং সম্প্রতি আমরা দেখছি পুলিশ একের পর এক নানা জায়গায় সাফল্য এনে দেখাচ্ছে। আজ তার কিছু নমুনা আপনাদের দেখাই, দেখুন। আজ সকালে গঙ্গানগর থানার হাতে একটা এনডিপিএস এর সিজারের একটা সাকসেস পাওয়া যায়। দুটো গাড়ি, টাটা হ্যারিয়ার এবং হন্ডাই ভ্যানু, আমাদের গঙ্গানগর নাকা, যেটা গন্ডাছড়া বা চাকমাঘাট থেকে আসছিল, আমাদের নাকা ক্রস করে চলে যায় সিগন্যাল না মেনে। তো অ্যাকর্ডিংলি আমাদের পুলিশের নাকাটা থাকা পুলিশ অফিসার পিছু ধাবা করে অনেক খোঁজাখুঁজির উপর পূর্ণজয়পাড়া একটা নির্জন জায়গাতে গাড়ি দুটো রেখে ড্রাইভাররা পালিয়ে চলে গেছে। তো আমাদের এনডিপিএস এর সিজারের প্রসিডিউর, লফুল প্রসিডিউর মেনে ওসি এবং অফিসার যারা আছেন, ডিসিএম, বিডিও সাহেব, ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমরা গাড়িটা খুলে চেক করলাম। তখন চেক করার পরে এই আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো আমরা ড্রাই ক্যানাবিসের প্যাকেট হিসেবেই আমরা সন্দেহ করছি। এফএসএল টিমও আছে, চেক করছে। তো টোটাল 547 কেজি। মার্কেট ভ্যালু আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি 2 crore হবে। সঙ্গে অনেকগুলো নাম্বার প্লেট, যেটা আমরা ফেক নাম্বার প্লেট হিসেবে সন্দেহ করছি, সেগুলোও পাওয়া গেছে গাড়ির মধ্যে, যেটা আমরা সন্দেহ করছি যে পুলিশকে পুলিশের চোখে ধুলা দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। থ্যাংক ইউ। তো এই গাড়ির আশেপাশে ঘোরাঘুরি অবস্থা দুজনকে আমরা সন্দেহজনক আটক করেছি। এখনো কিছু বলতে পারছি না। আমাদের যদি ইন্টারোগেশন যদি সেরকম হয় তাহলে দেখা যাবে। বাকি চলছে ইনভেস্টিগেশন। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে রামছড়া ভিলেজ এবং গজেরিয়া জিপিজানটাকে চেলিকোলা পুরানবাড়ি জায়গাতে আমরা প্রায় 30টি প্লট চিহ্নিত করি এবং কিন্তু প্রায় 70,000 গাঁজা গাছ আমরা প্রিমেচুর গাঁজা গাছ আমরা ধ্বংস করি। আমাদের সঙ্গে ছিল বিএসএফ এবং টিএসআর 1st ব্যাটালিয়ন, আমাদের থানার উমেন্স স্টাফ অফিসার এবং সাদা পোশাকের পুলিশ। তো এইরকম অভিযান আমরা আগামী দিনেও চলবে। সুভাষ পার্ক আউটপোস্টে একটা খবর আছে যে দুর্গানগর সুধীর সরকার, যার বাড়িতে 500 নামে লোক ভাড়া থাকে, সে অনেক পরিমাণ কন্ট্রাব্যান্ড মজুত করে রেখেছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে রেখেছে এবং যাতে আমরা তাড়াতাড়ি সে রেড করি, না হলে সে অন্যখানে সরিয়ে নেবে, এরকম একটা খবর আমাদের কাছে আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের যে অথরিটিকে জানাই এবং অথরিটি থেকে নির্দেশ পেয়ে আমরা যাই। সেখানে ডিসিএম দীপেন্দ্র দেব বর্মা এবং অন্য উইটনেসও ছিল। তখন ওর যে বাড়িটা
সুজিত সরকার বাড়ি, ওনার বাড়ি তল্লাশি করে আমরা 72 এসপি সুপার ফক্সিবন এবং 10টি আমরা ইয়াবা ট্যাবলেট আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো আমরা যে পাঠ্য দিই তাকেও আমরা পাই। সঙ্গে সঙ্গে যে এনডিপিএসের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আর পাথরে এবং যে সিজ করা মাল সেগুলিকে আমরা থানাতে নিয়ে আসি। আজকে আমি সকালবেলা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে জঙ্গলের মধ্যে দুর্বৃত্তভাবে গাঁজা লাগিয়ে রেখেছে। এই খবরটা পাওয়া মাত্র আমি ওইখানে অভিযান চালাই এবং সেখানে গিয়ে যাতে সমস্ত গাছগুলি একদম ধ্বংস করে দিই, কেটে একদম ডিস্ট্রাকশন করে দিই। কত পরিমাণ গাছ কাটা হয়েছে? আনুমানিক 4,000। গাছগুলি এই আজকে পর্যন্ত মানে কি পর্যায়ে ছিল? গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে, মেচুরিটি গাছ আছে। তো এই গাঁজা বিরোধী অভিযান আপনাদের আগামী দিনে জারি থাকবে কি নাকি বিশেষ করে? আমার এই অভিযান আরো আগে থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ জারি থাকবে। আমার এরিয়ার মধ্যে কেউ ইলিগালি এরকম অভিযোগ গাঁজা গাছ প্ল্যান্টেশন করতে পারতো না, সব ধ্বংস করে শেষ করে দেবো। যদি আরো ইনফরমেশন আসে আমি সব শেষ করে দেবো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ টিএসআর জোনরা মিলে একটি অভিযান চালাই। এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে, এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় 2400 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয়। স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি? এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে। তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আমরা প্লেনকোটে এই জৌননগর স্টেশনে এই অ্যান্টি নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের দুজন ওয়ান্টেড ছিল। একজন ছিল নাজির হোসেন, যার বাড়ি সাউথ চন্দ্রপুর, আর ছিল শ্যাম কুমার সিং, ছিল বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল। তাদের আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে। প্রিভিয়াস ইনভেস্টিগেশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা জোন রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ। তাদের একটা রেকর্ড আছে। তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। আমাদের আগরতলা জিআরপিএফ থানার স্টাফ এবং আরপিএফ স্টাফ মিলে রেগুলার চেকিং এর সময় দুজন হ্যান্ডিক্যাপ মানে বিকলাঙ্গ মানুষকে সাসপেক্টিভলি আগরতলা রেল স্টেশন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে থেকে তাদেরকে আটক করে। তাদের সঙ্গে দুটো ব্যাগ ছিল এবং তাদের নাম ছিল যথাক্রমে একজনের নাম ছিল রজনীকান্ত শাহ, আরেকজনের নাম বম্বম কুমার। প্রত্যেকের বাড়ি ভাগলপুর ডিস্ট্রিক্ট, বিহার। তারপর তাদের ওই যে ব্যাগগুলো তল্লাশি করে দুজনের কাছ থেকে আমরা অবৈধ গাঁজা উদ্ধার করি, যার পরিমাণ ছিল সর্বমোট 4 কেজি 90 গ্রাম। কালোবাজারি মূল্য প্রায় তাদের বক্তব্য অনুযায়ী যে বিহারে যে যারা নিতে পারতো এটা হয়তো বা 1 লক্ষ টাকা তারা বিক্রি করতো। তথাপি আমরা তাদেরকে বিকলাঙ্গ মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে এই গাঁজা তাদের কাছে এসেছে বা তারা প্রকিউর করেছে কিভাবে, ওটা আমরা দেখছি, ইন্টারভিউশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারা একটি মামলা আমরা নথিভুক্ত করে তাদেরকে অ্যারেস্ট করেছি। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা সবাই মিলে আমাদের সমাজ ব্যবস্থার একটি দিককে দেখছেন, যে দিকটি নিয়ে আমরা চিন্তিত, অভিভাবকেরা চিন্তিত। পাহাড়ে, গ্রামে, গঞ্জে, এমনকি সমতলে ছেলেমেয়েরা নানাভাবে নেশার কবলে জড়িয়ে পড়ছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলছি, তখন আমাদের সকলকে বারবার করে মনে রাখতে হবে যে আসলে আমরা কি চাইছি, আমরা কেমন ভাবে বাঁচতে চাইছি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কেমন ভাবে দেশ দুনিয়ার সামনে পরিচিত হওয়ার কথা বলছি মনে মনে। আজকের এই আলোচনা থেকেই আমাদের অন্তত একবার হলেও জিজ্ঞাসা করতে হবে নিজেদের, আমাদের পথ কোনটা,
গাঁজা, ফেন্সিডিল, কফ সিরাপ, হেরোইন, শিরাপথে মাদক এগুলো পথ, নাকি বই, সংস্কৃতি, খেলা এবং মননশীল কাজ, গঠনমূলক রাজনীতি সেটা পথ? ভাবতে হবে আমাদের। শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে যে বা যারা বিষয়গুলো নিয়ে নিয়মিত চর্চা করেন তাদেরকে বুঝতে হবে, বোঝাতে হবে ঘরের ছেলে মেয়েদের। দেখুন, আজ সকালে গঙ্গানগর থানার হাতে একটা এনডিপিএস এর সিজারের একটা সাকসেস পাওয়া যায়। দুটো গাড়ি, টাটা হ্যারিয়ার এবং ভ্যানু, আমাদের গঙ্গানগর নাকা, এটা কন্যাছড়া বা চাকমাঘাট থেকে আসলো, আমাদের নাকা ক্রস করে চলে যায় সিগন্যাল না মেনে। তো অ্যাকর্ডিংলি আমাদের পুলিশের থাকা কিছু ধাবা করে অনেক খোঁজাখুঁজির উপর পূর্ণজয়পাড়া একটা নির্জন জায়গাতে গাড়ি দুটো রেখে ড্রাইভাররা পালিয়ে চলে গেছে। তো আমাদের এনডিপিএস এর সিজারের প্রসিডিউর, লফুল প্রসিডিউর মেনে ওসি এবং ডিসিএম বিডিও সাহেব ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমরা গাড়িটা খুলে চেক করলাম। চেক করার পরে এই 100% এতগুলো আমরা ড্রাই ক্যানাবিসের প্যাকেট হিসেবেই আমরা সন্দেহ করছি। এফএসএল টিম আছে 47 কেজি। মার্কেট ভ্যালু আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি একটু হবে। সঙ্গে অনেকগুলো নাম্বার প্লেট, যেটা আমরা ফেক নাম্বার প্লেট হিসেবে সন্দেহ করছি, সেগুলোও পাওয়া গেছে গাড়ির মধ্যে, যেটা আমরা সন্দেহ করছি যে পুলিশকে পুলিশের চোখে ধুলা দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। থ্যাংক ইউ। তো এই গাড়ির আশেপাশে ঘোরাঘুরি অবস্থা দুজনকে আমরা সন্দেহজনক আটক করেছি। এখনো কিছু বলতে পারছি না, আমাদের যদি ইন্টারোগেশন যদি সেরকম হয় তাহলে দেখা যাবে। বাকি চলছে ইনভেস্টিগেশন। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে রামছড়া ভিলেজ এবং বজরিয়া জিপি জান্ডারে চেলিকোলা পুরানবাড়ি জায়গাতে আমরা প্রায় 30টি প্লট চিহ্নিত করি এবং কিন্তু প্রায় 70,000 গাঁজা গাছ আমরা প্রিমেচুর গাঁজা গাছ আমরা ধ্বংস করি। আমাদের সঙ্গে ছিল বিএসএফ এবং সিএসআর 1st ব্যাটালিয়ন, আমাদের থানার উমেন স্টাফ অফিসার এবং সাদা পোশাকের পুলিশ। তো এইরকম অভিযান আমরা আগামী দিনেও চলবে। সুভাষ পার্ক আউটপোস্টে একটা খবর আছে যে দুর্গানগর সুধীর সরকার, যার বাড়িতে 500 নামে একজন লোক ভাড়া থাকে, সে অনেক পরিমাণ কন্ট্রাব্যান্ড মজুত করে রেখেছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে রেখেছে এবং যাতে আমরা তাড়াতাড়ি সে রেড করি, না হলে সে অন্যখানে সরিয়ে নেবে, এরকম একটা খবর আমাদের কাছে আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের যে অথরিটিকে জানাই এবং অথরিটি থেকে নির্দেশ পেয়ে আমরা যাই। সেখানে ডিসিএম দীপেন্দ্র দেববর্মা এবং অন্য উইটনেসও ছিল। তখন ওর যে বাড়িটা সুধীর সরকার বাড়ি, ওনার বাড়ি তল্লাশি করে আমরা 72 এসপি সুপার ফক্সিগন এবং 10টি আমরা ইয়াবা ট্যাবলেট আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো আমরা যে পাঠ্য দিই তাকেও আমরা পাই। সঙ্গে যে এনডিপিএস এর যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আর পাথ্যদে এবং যে ঠিক করা মাল সেগুলিকে আমরা থানাতে নিয়ে আসি। আজকে আমি সকালবেলা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে জঙ্গলের মধ্যে রঘুদেবের গাঁজা লাগিয়ে রেখেছে। এই খবরটা পাওয়া মাত্র আমি ওইখানে অভিযান চালাই এবং সেখানে গিয়ে এদের সমস্ত গাছগুলি একদম ধ্বংস করে কেটে একদম ডিস্ট্রাকশন করে দিই। কত পরিমাণ গাছ কাটা হয়েছে? আনুমানিক 4,000। গাছগুলি আজকে পর্যন্ত কি পর্যায়ে ছিল?
গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে, মেচুরিটি গাছ আছে। তো এই গাঁজা বিরোধী অভিযান আপনাদের আগামী দিনে জারি থাকবে কি নাকি বিশেষ করে? আমার এই অভিযান আরো আগে থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ জারি থাকবে। আমার এরিয়ার মধ্যে কেউ ইলিগেলি এরকম উদ্যোগ গাঁজা গাছ প্ল্যান্টেশন করতে পারতো না, সব ধ্বংস করে শেষ করে দেবো। যদি আরো ইনফরমেশন আসে আমি সব শেষ করে দেবো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার, স্টাফ, টিএসআর জোনরা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে, এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় 2400 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয়। স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি? এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে। তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। কিন্তু আমরা প্লেনকোতে এই যৌননগর স্টেশনে এই নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসে দুজন ওয়ান্টেড ছিল। একজন ছিল নাজির হোসেন, যার বাড়ি সাউথ চন্দ্রপুর, আর ছিল শ্যাম কুমার সিং, ছিল বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল। তাদের আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে। প্রিভিয়াস ইনভেস্টিগেশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা জন্য রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসেবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ। তাদের একটা রেকর্ড আছে। তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। আমাদের আগরতলা জিআরপিএস থানার স্টাফ এবং আরপিএফ স্টাফ মিলে রেগুলার চেকিং এর সময় দুজন হ্যান্ডিক্যাপ মানে বিকলাঙ্গ মানুষকে সাসপেক্টিভলি আগরতলার রেল স্টেশন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে থেকে তাদেরকে আটক করে। তাদের সঙ্গে দুটো ব্যাগ ছিল এবং তাদের নাম ছিল যথাক্রমে একজনের নাম ছিল রজনীকান্ত শাহ, আরেকজনের নাম মম্মম কুমার। প্রত্যেকের বাড়ি ভাগলপুর ডিস্ট্রিক্ট, বিহার। তারপর তাদের ওই যে ব্যাগগুলো তল্লাশি করে দুজনের কাছ থেকে আমরা অবৈধ গাঁজা উদ্ধার করি, যার পরিমাণ ছিল সর্বমোট 4 কেজি 90 গ্রাম। কালোবাজারি মূল্য প্রায় তাদের বক্তব্য অনুযায়ী যে বিহারে যদি যারা নিতে পারতো এটা হয়তো বা 1 লক্ষ টাকা তারা বিক্রি করতো। তথাপি আমরা তাদেরকে বিকলাঙ্গ মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে এই গাঁজা তাদের কাছে এসেছে বা তারা প্রকিউর করেছে কিভাবে, ওটা আমরা দেখছি, ইন্টারোগেশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারা একটি মামলা আমরা নথিভুক্ত করে তাদেরকে অ্যারেস্ট করেছি। প্রতিদিন আমাদের রাজ্যে পুলিশরা আমরা দেখছি যে আধিকারিকরা বা কর্মীরা বা টিএসআর জওয়ানেরা কখনো না কখনো কোথাও না কোথাও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নেশা কারবারিদের সঙ্গে প্রকাশ্যে সংঘাতে আসছেন। কখনো বা গাঁজা চাষ যারা করছে তাদের সঙ্গে তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে, আহত হতে হচ্ছে, এমনকি হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হচ্ছে। কিন্তু তাই বলে পুলিশ প্রশাসন থেমে নেই। নাগরিক সমাজকে জেগে উঠতে হবে, পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে এ যাবতীয় ঘটনাগুলোতে যদি নিজেরা সজাগ হই, সচেতন হই, একে অপরকে বলি যে কি করা এবং কেমন ভাবে করা, তাহলে আমার মনে হয় আমরা আরো অনেক দূরে গিয়ে যেতে পারবো এবং সাফল্য আসবে। আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা তারা বেঁচে যাবে। দেখুন, আজ সকালে গঙ্গানগর থানার হাতে একটা এনডিপিএস এর সিজারের একটা সাকসেস পাওয়া যায়। দুটো গাড়ি, টাটা হ্যারিয়ার এবং হুন্ডাই ভ্যানু, আমাদের গঙ্গানগর নাকা, যেটা কন্ডাছড়া বা চাকমাঘাট থেকে আসছিল, আমাদের নাকা ক্রস করে চলে যায় সিগন্যাল না মেনে। তো অ্যাকর্ডিংলি আমাদের পুলিশের নাকাটা থাকা পুলিশ অফিসার কিছু ধাবা করে অনেক খোঁজাখুঁজির উপর পূর্ণজয় পাড়া একটা নির্জন জায়গাতে গাড়ি দুটো রেখে ড্রাইভাররা পালিয়ে চলে গেছে। তো আমাদের এনডিপিএস এর সিজারের লফুল প্রসিডিউর মেনে ওসি এবং অফিসার যারা আছেন, ডিসিএম, বিডিও সাহেব, ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমরা গাড়িটা খুলে চেক করলাম। তখন চেক করার পরে এই আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো আমরা
ড্রাই ক্যানাবিসের প্যাকেট হিসেবেই আমরা সন্দেহ করছি। এফএসএল টিমও আছে, চেক করছে। টোটাল 547 কেজি। মার্কেট ভ্যালু আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি 2 crore হবে। সঙ্গে অনেকগুলো নাম্বার প্লেট, যেটা আমরা ফেক নাম্বার প্লেট হিসেবে সন্দেহ করছি, সেগুলোও পাওয়া গেছে গাড়ির মধ্যে, যেটা আমরা সন্দেহ করছি যে পুলিশকে পুলিশের চোখে ধুলা দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। থ্যাংক ইউ। তো এই গাড়ির আশেপাশে ঘোরাঘুরি অবস্থা দুজনকে আমরা সন্দেহজনক আটক করেছি। এখনো কিছু বলতে পারছি না। আমাদের যদি ইন্টারোগেশনে যদি সেরকম হয় তাহলে দেখা যাবে। বাকি চলছে ইনভেস্টিগেশন। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে রামছড়া ভিলেজ এবং গজেরিয়া জিপি জান্ডারে চেলিকোলা পুরানবাড়ি জায়গাতে আমরা প্রায় 30টি প্লট চিহ্নিত করি এবং প্রায় 70,000 গাঁজা গাছ আমরা প্রিমেচুর গাঁজা গাছ আমরা ধ্বংস করি। আমাদের সঙ্গে ছিল বিএসএফ এবং টিএসআর 1st ব্যাটালিয়ন, আমাদের থানার উমেন স্টাফ অফিসার এবং সাদা পোশাকের পুলিশ। তো এইরকম অভিযান আমরা আগামী দিনেও চলবে। সুভাষ পার্ক আউটপোস্টে একটা খবর আছে যে দুর্গানগর সুধীর সরকার, যার বাড়িতে পার্থদে নামে একজন লোক ভাড়া থাকে, সে অনেক পরিমাণ কন্ট্রাব্যান্ড মজুত করে রেখেছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে রেখেছে এবং যাতে আমরা তাড়াতাড়ি সে রেড করি, না হলে সে অন্যখানে সরিয়ে নেবে, এরকম একটা খবর আমাদের কাছে আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের যে অথরিটিকে জানাই এবং অথরিটি থেকে নির্দেশ পেয়ে আমরা যাই। সেখানে ডিসিএম দীপেন্দ্র দেববর্মা এবং অন্য উইটনেসও ছিল। তখন ওর যে বাড়িটা সুধীর সরকার বাড়ি, ওনার বাড়ি তল্লাশি করে আমরা 72 এসপি সুপার ফক্সিবন এবং 10টি আমরা ইয়াবা ট্যাবলেট আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো আমরা যে পার্থ দেই তাকেও আমরা পাই। সঙ্গে সঙ্গে যে এনডিপিএস এর যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আর পার্থদে এবং যে সিজ করা মাল সেগুলিকে আমরা থানাতে নিয়ে আসি। আজকে আমি সকালবেলায় একটা সিক্রেট ইনফরমেশন পাই যে জঙ্গলের মধ্যে দুর্বৃত্তরা গাঁজা লাগিয়ে রেখেছে। এই খবরটা পাওয়া মাত্র আমি ওইখানে অভিযান চালাই এবং সেখানে গিয়ে যাতে সমস্ত গাছগুলি একদম ধ্বংস করে দিই, কেটে একদম ডিস্ট্রাকশন করে দিই। কত পরিমাণ গাছ কাটা হয়েছে? আনুমানিক 4,000। গাছগুলি আজকে পর্যন্ত কি পর্যায়ে ছিল? গাছগুলি তো অনেক বড় হয়ে গেছে, মেচুরিটি গাছ। তো এই গাঁজা বিরোধী অভিযান আপনাদের আগামী দিনে জারি থাকবে কি নাকি বিশেষ করে? আমার এই অভিযান আরো আগে থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ জারি থাকবে। আমার এরিয়ার মধ্যে কেউ ইলিগালি এরকম উদ্যোগ গাঁজা গাছ প্ল্যান্টেশন করতে পারতো না, সব ধ্বংস করে শেষ করে দেবো। যদি আরো ইনফরমেশন আসে সব শেষ করে দেবো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ টিএসআর জোনরা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে, এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় 2400 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয়। স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি? এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে। তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আমরা প্লেন কোর্টে এই যৌননগর স্টেশনে এই এন্টি নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসে দুজন ওয়ান্টেড ছিল। একজন ছিল নাজির হোসেন, যার বাড়ি সাউথ চন্দ্রপুর,
আর ছিল শ্যাম কুমার সিং। ছিল বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল। আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে। প্রিভিয়াস ইনভেস্টিগেশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা জোন রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ। তাদের একটা রেকর্ড আছে, তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। আমাদের আগরতলা জিআরপিএফ থানার স্টাফ এবং আরপিএফ স্টাফ মিলে রেগুলার চেকিং এর সময় দুজন হ্যান্ডিক্যাপ মানে বিকলাঙ্গ মানুষকে সাসপেক্টিভলি আগরতলার রেল স্টেশন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে থেকে তাদেরকে আটক করে। তাদের সঙ্গে দুটো ব্যাগ ছিল এবং তাদের নাম ছিল যথাক্রমে একজনের নাম ছিল রজনীকান্ত শাহ, আরেকজনের নাম মম্মম কুমার। প্রত্যেকের বাড়ি ভাগলপুর ডিস্ট্রিক্ট, বিহার। তারপর তাদের ওই যে ব্যাগগুলা তল্লাশি করে দুজনের কাছ থেকে আমরা অবৈধ গাঁজা উদ্ধার করি, যার পরিমাণ ছিল সর্বমোট 4 কেজি 90 গ্রাম। কালোবাজারি মূল্য প্রায় তাদের বক্তব্য অনুযায়ী যে বিহারে যদি যারা নিতে পারতো এটা হয়তো বা 1 লক্ষ টাকা তারা বিক্রি করতো। তথাপি আমরা তাদেরকে বিকলাঙ্গ মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে এই গাঁজা তাদের কাছে এসেছে বা তারা প্রকিউর করেছে কিভাবে, ওটা আমরা দেখছি, ইন্টারোগেশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় একটি মামলা আমরা নথিভুক্ত করে তাদেরকে অ্যারেস্ট করেছি। 1, 2, 3, 4 করে আমরা যদি বয়সগুলোকে মাপার চেষ্টা করি, আমরা একটু একটু করে বড় হয়ে যাচ্ছি সবাই, প্রত্যেকদিন একটু একটু করে বড় হচ্ছি। আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদেরকে কেমন সমাজে আমরা রেখে যাব, কেমন সমাজ তারা চায়, তাদেরকে আসলে কেমন একটি পরিবেশে আমরা বড় করব, তার সিদ্ধান্ত নিতে হবে আমাদেরই, আমাকে, আপনাকে, আমাদের। আর আমাদের এই প্রত্যেক দিনের সিদ্ধান্তগুলোতে সরকার, প্রশাসন, রাজনীতি, পুলিশ ইত্যাদি শব্দগুলো মিশে থাকে। তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি, নাগরিক হিসেবে আমাদের দাবি, আমাদের এলাকায় কোথায় কি অন্যায় হচ্ছে, আমরা কিভাবে প্রতিবাদে সামিল হব, এই বিষয়গুলো নিয়ে যদি নিজেরা না ভাবি, তাহলে বিপদ আমাদের। দেখুন, আমবাসা গঙ্গানগর থানার হাতে একটা এনডিপিএস এর সিজারের একটা সাকসেস পাওয়া যায়। দুটো গাড়ি, টাটা হ্যারিয়ার এবং হুন্ডাই ভ্যানু, আমাদের গঙ্গানগর নাকা, এটা কন্ডাছড়া বা চাকমাঘাট থেকে আসছিল, আমাদের নাকা ক্রস করে চলে যায় সিগন্যাল না মেনে। তো অ্যাকর্ডিংলি আমাদের পুলিশের নাকাটা থাকা পুলিশ অফিসার কিছু ধাবা করে অনেক খোঁজাখুঁজির উপর পূর্ণজয়পাড়া একটা নির্জন জায়গাতে গাড়ি দুটো রেখে ড্রাইভাররা পালিয়ে চলে গেছে। তো আমাদের এনডিপিএস এর সিজারের প্রসিডিউর, লফুল প্রসিডিউর মেনে ওসি এবং অফিসার যারা আছেন, ডিসিএম, বিডিও সাহেব, ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমরা গাড়িটা খুলে চেক করলাম। তখন চেক করার পরে এই আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো আমরা ড্রাই ক্যানাবিসের প্যাকেট হিসেবেই আমরা সন্দেহ করছি। এফএসএল টিমও আছে, চেক করছে। টোটাল 547 কেজি। মার্কেট ভ্যালু আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি 2 crore হবে। সঙ্গে অনেকগুলো নাম্বার প্লেট, যেটা আমরা ফেক নাম্বার প্লেট হিসেবে সন্দেহ করছি, সেগুলোও পাওয়া গেছে গাড়ির মধ্যে, যেটা আমরা সন্দেহ করছি যে পুলিশকে মানে পুলিশের চোখে ধুলা দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। থ্যাংক ইউ। তো এই গাড়ির আশেপাশে ঘোরাঘুরি অবস্থা দুজনকে আমরা সন্দেহজনক আটক করেছি। এখনো কিছু বলতে পারছি না, আমাদের যদি মানে ইন্টারোগেশন যদি সেরকম হয় তাহলে দেখা যাবে, বাকি চলছে ইনভেস্টিগেশন। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে রামছড়া
ভিলেজ এবং গজেরিয়া জিপিরানটাকে তেলিকোলা পুরানবাড়ি জায়গাতে আমরা প্রায় 30টি প্লট চিহ্নিত করি এবং কিন্তু প্রায় 70,000 গাঁজা গাছ আমরা প্রিমেচুর গাঁজা গাছ আমরা ধ্বংস করি। আমাদের সঙ্গে ছিল বিএসএফ এবং টিএসআর 1st ব্যাটালিয়ন, আমাদের থানার উমেন স্টাফ অফিসার এবং সাদা পোশাকের পুলিশ। তো এইরকম অভিযান আমরা আগামী দিনও চলবে। সুভাষ পার্ক আউটপোস্টে একটা খবর আছে যে দুর্গানগর সুধীর সরকার, যার বাড়িতে পার্থদে নামে একজন লোক ভাড়া থাকে, সে অনেক পরিমাণ কন্ট্রাব্যান্ড মজুত করে রেখেছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে রেখেছে এবং যাতে আমরা তাড়াতাড়ি সে রেড করি, না হলে সে অন্যখানে সরিয়ে নেবে, এরকম একটা খবর আমাদের কাছে আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের যে অথরিটিকে জানাই এবং অথরিটির থেকে নির্দেশ পেয়ে আমরা যাই। সেখানে ডিসিএম দীপেন্দ্র দেব বর্মা এবং অন্য উইটনেসও ছিল। তখন ওর যে বাড়িটা সুধীর সরকার বাড়ি, ওনার বাড়ি তল্লাশি করে আমরা 72 এসপি সুপার ফক্সিবন এবং 10টি আমরা ইয়াবা ট্যাবলেট আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো আমরা যে পার্থ দেই তাকেও আমরা পাই। সঙ্গে যে এনডিপিএসের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আর পার্থদে এবং যে সিজ করা মাল সেগুলিকে আমরা থানাতে নিয়ে আসি। আজকে আমি সকালবেলা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে জঙ্গলের মধ্যে দুর্বৃত্তভাবে গাঁজা লাগিয়ে রেখেছে। এই খবরটা পাওয়া মাত্র আমি ওইখানে অভিযান চালাই এবং সেখানে গিয়ে যত সমস্ত গাছগুলি একদম ধ্বংস করে দিই, কেটে একদম ডিস্ট্রাকশন করে দিই। কত পরিমাণ গাছ কাটা হয়েছে? আনুমানিক 4,000। গাছগুলি এই আজকে পর্যন্ত মানে কি পর্যায়ে ছিল? গাছগুলি তো অনেক বড় হয়ে গেছে, মেচুরিটি গাছ আছে। তো এই গাঁজা বিরোধী অভিযান আপনাদের আগামী দিনে জারি থাকবে কি নাকি বিশেষ করে? আমার এই অভিযান আরো আগে থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ জারি থাকবে। আমার এরিয়ার মধ্যে কেউ ইলিগালি এরকম অভিযোগ গাঁজা গাছ প্ল্যান্টেশন করতে পারতো না, সব ধ্বংস করে শেষ করে দেবো। যদি আরো ইনফরমেশন আসে আমি সব শেষ করে দেবো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ টিএসআর জোনরা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী। আমাদের আজকের এই আয়োজন চলবে, আপনারা যারা সঙ্গে আছেন আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা কি অন্য সুন্দর সকালের অপেক্ষা করি। ভালো থাকবেন সবাই, আগামীকাল অন্য কোনো বিষয়ে কথা হবে। আজ এই পর্যন্তই, শুভরাত্রি। গঙ্গানগর থানার হাতে একটা এনডিপিএস এর সিজারের একটা সাকসেস পাওয়া যায়। দুটো গাড়ি, টাটা হ্যারিয়ার এবং হুন্ডাই ভ্যানু, আমাদের গঙ্গানগর নাকা, যেটা গন্ডাছড়া বা চাকমাঘাট থেকে আসছিল, আমাদের নাকা ক্রস করে চলে যায় সিগন্যাল না মেনে। তো অ্যাকর্ডিংলি আমাদের পুলিশের নাকাটা থাকা পুলিশ অফিসার পিছু ধাবা করে অনেক খোঁজাখুঁজির উপর পূর্ণজয়পাড়া একটা নির্জন জায়গাতে গাড়ি দুটো রেখে ড্রাইভাররা পালিয়ে চলে গেছে। তো আমাদের এনডিপিএস এর সিজারের প্রসিডিউর, লফুল প্রসিডিউর মেনে ওসি এবং অফিসার যারা আছেন, ডিসিএম, বিডিও সাহেব, ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমরা গাড়িটা খুলে চেক করলাম। তখন চেক করার পরে এই আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো আমরা ড্রাই ক্যানাবিসের প্যাকেট হিসেবেই আমরা সন্দেহ করছি। এফএসএল টিমও আছে, চেক করছে। তো টোটাল 547 কেজি। মার্কেট ভ্যালু আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি 2 crore হবে। সঙ্গে অনেকগুলো নাম্বার প্লেট, যেটা আমরা ফেক নাম্বার প্লেট হিসেবে সন্দেহ করছি, সেগুলোও পাওয়া গেছে গাড়ির মধ্যে, যেটা আমরা সন্দেহ করছি যে পুলিশকে মানে পুলিশের চোখে ধুলা দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। থ্যাংক ইউ। তো এই গাড়ির আশেপাশে ঘোরাঘুরি অবস্থা দুজনকে আমরা সন্দেহজনক আটক করেছি। এখনো কিছু বলতে পারছি না, আমাদের যদি মানে ইন্টারোগেশনে যদি সেরকম হয় তাহলে দেখা যাবে। বাকি চলছে ইনভেস্টিগেশন। Thank you.
আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে রামছড়া ভিলেজ এবং গজেরিয়া জিপি জান্ডারে চেলিকোলা পুরানবাড়ি জায়গাতে আমরা প্রায় 30টি প্লট চিহ্নিত করি এবং কিন্তু প্রায় 70,000 গাঁজা গাছ আমরা প্রিমেচুর গাঁজা গাছ আমরা ধ্বংস করি। আমাদের সঙ্গে ছিল বিএসএফ এবং টিএসআর 1st ব্যাটালিয়ন, আমাদের থানার উমেন স্টাফ অফিসার এবং সাদা পোশাকের পুলিশ। তো এইরকম অভিযান আমরা আগামী দিনেও চলবে। সুভাষ পার্ক আউটপোস্টে একটা খবর আছে যে দুর্গানগর সুধীর সরকার, যার বাড়িতে 500 নামে লোক ভাড়া থাকে, সে অনেক পরিমাণ কন্ট্রাব্যান্ড মজুত করে রেখেছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে রেখেছে এবং যাতে আমরা তাড়াতাড়ি সে রেড করি, না হলে সে অন্যখানে সরিয়ে নেবে, এরকম একটা খবর আমাদের কাছে আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের যে অথরিটিকে জানাই এবং অথরিটির থেকে নির্দেশ পেয়ে আমরা যাই। সেখানে ডিসিএম দীপেন্দ্র দেব বর্মা এবং অন্য উইটনেসও ছিল। তখন ওর যে বাড়িটা সুধীর সরকার বাড়ি, ওনার বাড়ি তল্লাশি করে আমরা 72 এসপি সুপার ফক্সিবন এবং 10টি আমরা ইয়াবা ট্যাবলেট আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো আমরা যে পাঠ্য দিই তাকেও আমরা পাই। সঙ্গে যে এনডিপিএসের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আর পাথরে এবং যে সিজ করা মাল সেগুলিকে আমরা থানাতে নিয়ে আসি। আজকে আমি সকালবেলা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে জঙ্গলের মধ্যে অবৈধভাবে গাঁজা লাগিয়ে রেখেছে। এই খবরটা পাওয়া মাত্র আমি ওইখানে অভিযান চালাই এবং সেখানে গিয়ে যাতে সমস্ত গাছগুলি একদম ধ্বংস করে কেটে একদম দেশটাশন করে দেয়। কত পরিমাণ গাছ কাটা হয়েছে? আনুমানিক 4,000। গাছগুলি এই আজকে পর্যন্ত মানে কি পর্যায়ে ছিল? গাছগুলি তো অনেক বড় হয়ে গেছে, মেচুরিটি গাছ আছে। তো এই গাঁজা বিরোধী অভিযান আপনাদের আগামী দিনে জারি থাকবে কি নাকি বিশেষ করে? আমার এই অভিযান আরো আগে থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ জারি থাকবে। আমার এরিয়ার মধ্যে কেউ ইলিগালি এরকম উদ্যোগ গাঁজা গাছ প্ল্যান্টেশন করতে পারতো না, সব ধ্বংস করে শেষ করে দেবো। যদি আরো ইনফরমেশন আসে আমি সব শেষ করে দেবো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ টিএসআর জোনরা মিলে একটি অভিযান চালাই। এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে, এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় 2400 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয়। স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি? এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে। তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আমরা প্লেনকোটে এই যৌননগর স্টেশনে এই এন্টি নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের দুজন ওয়ান্টেড ছিল। একজন ছিল নাজির হোসেন, যার বাড়ি সাউথ চন্দ্রপুর, আর ছিল শ্যাম কুমার সিং। ছিল বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল। তাদের আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে টাউন সুপার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে। প্রিভিয়াস ইনভেস্টিগেশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা জোন রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ। তাদের একটা রেকর্ড আছে। তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। আমাদের আগরতলা জিআরপিএফ থানার স্টাফ এবং আরপিএফ স্টাফ মিলে রেগুলার চেকিং এর সময় দুজন হ্যান্ডিক্যাপ মানে বিকলাঙ্গ মানুষকে সাসপেক্টিভলি আগরতলা রেল স্টেশন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে থেকে তাদেরকে আটক করে। তাদের সঙ্গে দুটো ব্যাগ ছিল এবং তাদের নাম ছিল যথাক্রমে একজনের নাম ছিল রজনীকান্ত শাহ, আরেকজনের নাম মম্মম কুমার। প্রত্যেকের বাড়ি ভাগলপুর ডিস্ট্রিক্ট, বিহার। তারপর তাদের ওই যে ব্যাগগুলো তল্লাশি করে দুজনের কাছ থেকে আমরা অবৈধ গাঁজা
উদ্ধার করি। গঙ্গানগর থানার হাতে একটা এনডিপিএস এর সিজারের একটা সাকসেস পাওয়া যায়। দুটো গাড়ি টাটা হ্যারিয়ার এবং হুন্ডাই ভ্যানু আমাদের গঙ্গানগর নাকা, এটা গন্ডাছড়া বা চাকমাঘাট থেকে আসছিল, আমাদের নাকা ক্রস করে চলে যায় সিগন্যাল না মেনে। তো অ্যাকর্ডিংলি আমাদের পুলিশের নাকাটা থাকা পুলিশ অফিসার কিছু ধাবা করে অনেক খোঁজাখুঁজির উপর পূর্ণজয়পাড়া একটা নির্জন জায়গাতে গাড়ি দুটো রেখে ড্রাইভাররা পালিয়ে চলে গেছে। তো আমাদের এনডিপিএস এর সিজারের প্রসিডিউর, লফুল প্রসিডিউর মেনে ওসি এবং অফিসার যারা আছেন, ডিসিএম, বিডিও সাহেব, ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমরা গাড়িটা খুলে চেক করলাম। তখন চেক করার পরে এই আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো আমরা ড্রাই ক্যানাবিসের প্যাকেট হিসেবেই আমরা সন্দেহ করছি। এফএসএল টিমও আছে, চেক করছে। তো টোটাল 547 কেজি। মার্কেট ভ্যালু আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি 2 crore হবে। সঙ্গে অনেকগুলো নাম্বার প্লেট, যেটা আমরা ফেক নাম্বার প্লেট হিসেবে সন্দেহ করছি, সেগুলোও পাওয়া গেছে গাড়ির মধ্যে, যেটা আমরা সন্দেহ করছি যে পুলিশকে পুলিশের চোখে ধুলা দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। থ্যাংক ইউ। তো এই গাড়ির আশেপাশে ঘোরাঘুরি অবস্থা দুজনকে আমরা সন্দেহজনক আটক করেছি। এখনো কিছু বলতে পারছি না, আমাদের যদি ইন্টারোগেশন যদি সেরকম হয় তাহলে দেখা যাবে। বাকি চলছে ইনভেস্টিগেশন। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে রামছড়া ভিলেজ এবং গজেরিয়া জিপিজানটাকে চেলিকোলা পুরানবাড়ি জায়গাতে আমরা প্রায় 30টি প্লট চিহ্নিত করি এবং কিন্তু প্রায় 70,000 গাঁজা গাছ আমরা প্রিমেচুর গাঁজা গাছ আমরা ধ্বংস করি। আমাদের সঙ্গে ছিল বিএসএফ এবং সিএসআর 1st ব্যাটালিয়ন, আমাদের থানার উমেন স্টাফ অফিসার এবং সাদা পোশাকের পুলিশ। তো এইরকম অভিযান আমরা আগামী দিনেও চলবে। সুভাষ পার্ক আউটপোস্টে একটা খবর আছে যে দুর্গানগর সুধীর সরকার, যার বাড়িতে পার্থদে নামে একজন লোক ভাড়া থাকে, সে অনেক পরিমাণ কন্ট্রাব্যান্ড মজুত করে রেখেছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে রেখেছে এবং যাতে আমরা তাড়াতাড়ি সে রেড করি, না হলে সে অন্যখানে সরিয়ে নেবে, এরকম একটা খবর আমাদের কাছে আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের যে অথরিটিকে জানাই এবং অথরিটি থেকে নির্দেশ পেয়ে আমরা যাই। সেখানে ডিসিএম দীপেন্দ্র দেববর্মা এবং অন্য উইটনেসও ছিল। তখন ওর যে বাড়িটা সুজিত সরকার বাড়ি, ওনার বাড়ি তল্লাশি করে আমরা 72 এসপি সুপার ফক্সিগন এবং 10টি আমরা ইয়াবা ট্যাবলেট আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো আমরা যে পাঠ্য দিই তাকেও আমরা পাই। সঙ্গে সঙ্গে যে এনডিপিএস এর যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আর পাঠ্যদে এবং যে সিজ করা মাল সেগুলিকে আমরা থানাতে নিয়ে আসি। আজকে আমি সকালবেলা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে জঙ্গলের মধ্যে দুর্বৃত্তভাবে গাঁজা লাগিয়ে রেখেছে। এই খবরটা পাওয়া মাত্র আমি ওইখানে অভিযান চালাই এবং সেখানে গিয়ে যত সমস্ত গাছগুলি একদম ধ্বংস করে কেটে একদম